মর্নিং ফ্রেন্ডস, জয় শ্রীকৃষ্ণ। বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে সবার সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আমি অনেক দিন ভালোভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি, তো আজ চলে এসেছি একটা সুন্দর জিনিস নিয়ে। এই গরমের দিনে কিভাবে আমরা সুস্থ থাকবো সেই নিয়ে। প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মেয়েরও, এবং আমারও শরীরটা খারাপ ছিল, আর অত্যাধিক গরমে বুঝতেই পারছেন কি অবস্থা। তো চলুন আজকে একটা ভালো জিনিস বানাই। নিয়ে নিয়েছি দুটো কলা, 5-6টা খেজুর, খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নেব টক দই। তো এটা দিয়ে আমি বানাবো আজকে স্মুথি কি করে বানাবো? এই খেজুর সব মিক্সিতে দিয়ে, কলাগুলো মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব, একটা সুন্দর পেস্ট করে নেব। তো চলুন পেস্টটা করে নিই। 1 মুঠো আঙ্গুর, তো এখানে সব রকম ফল দিতে পারেন, লেবুটা বাদ দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় ফল দিতে পারেন। সব ফল দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। 1 কাপ মতন দই নিয়ে নিলাম, দইটাও ভালো করে ফাটিয়ে নেব। তো একসাথে করতে পারলে ভালো, যেহেতু আমার মিক্সির বাটিটা খুবই ছোট, ওই জন্য আমি অল্প অল্প করে করছি। দিয়ে দিলাম কিছু বরফটা একটু ভেঙে নেব। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। স্মুথিতে আপনি কাজু কিশমিশও দিতে পারেন, তো আমি দেব এটা পরে। আগে এটাকে ভালো করে মিক্স করে নিই পুরোটাকে। দই এবং ফলগুলো সব পেস্ট করে একসাথে মিক্স করে নিতে হবে। এটা আপনি গাঢ়ও করতে পারেন, আবার পাতলাও করতে পারেন, কিন্তু খুব বেশি পাতলা না, একটু এরকম চিনি টাইপের হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো ভালো করে এটা ফাটিয়ে নিই। মিষ্টিটা কিন্তু প্রয়োজন মতন দিবেন, আমি একটু চেক করে নিচ্ছি, যদি লাগে দেব। একটু লাগবে, একটু টকটক হয়ে। এটা হেলদি ফুড, ওই জন্য মিষ্টিতে এখানে চিনি দেব না, গুড় দেব। চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই অপকারী, তো এখানে আমি গুড় দিলাম। গুড় আমার ডাস্ট করা, আমি কিনেই নিয়ে আসি, তাহলে ব্যবহার করতে সুবিধা হয়। আর যদি কেউ কিনে না আনেন, তাহলে গোটা এরকম গুড়গুলো ভালো করে ভেঙে মিক্সিতে একসাথে পেস্ট করে দিতে পারেন। তো দেখুন স্মুথিটা ঠিক এরকম লেভেলে এসছে, এটা কিন্তু যথেষ্ট। এবারে এটা সুন্দর একটা মিষ্টতা ভাব চলে এসছে। এবারে গ্লাসে আমি এটা দিয়ে দিই, গ্লাসের মধ্যে ট্রান্সফার করে দিলাম। একদমই সুন্দর একটা স্মুথি তৈরি হয়েছে। এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি, আর এই যে কিছু কাজুগুলো একটু টুকরো করে দেবো। একদম গোটা গোটা দিলে কিন্তু ভালো লাগবে না। তো চলুন এটা মেয়েকে দিয়ে দিই। স্মুথি তোর জন্য। ঠিক আছে। মেয়ে কিছুদিন ধরে কিছু খাচ্ছিল না, ওই জন্য ওকে স্মুথিটা বানিয়ে দিলাম। বেশি মিষ্টি খেতে নাই, টক দই মেয়েকে দিয়েছি, ও খাচ্ছে। খেয়ে নিক, তারপরে ও বলবে কেমন লাগছে। খেয়ে বলবি কেমন হয়েছে স্মুথিটা। বাজে হয়েছে? ভালো হয়নি? তাহলে কি লঙ্কা ঢেলে দেবো? আমার ভালো লাগছে, তুমি যেটা ইচ্ছা করো। আমিও নিয়ে বসে গেলাম। এই যে এটা আমি খাবো। দারুণ হয়েছে। মুখে যখন কাজুগুলো পড়ছে অনেক ভালো লাগছে। এই অত্যাধিক গরমে এরকম স্মুথি বানিয়ে যদি খান, তাহলে পেটও ভরবে এবং শরীরটাও ভালো থাকবে। তো এটা কোনো ক্ষতি হবে না, শরীরে খুব উপকারী। তা আপনাদের কাছে দেখালাম আজকে কীভাবে সুন্দরভাবে স্মুথি বানানো যায়। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সামনে আর বড় কিছুভাবে টেনে নিয়ে যাচ্ছি না। তো গরমে জানি সবারই একটু গরমে প্রবলেম হয়, তো একটু আধটু করে খেতে খেতে দিনটাও পেরিয়ে যায়। আজকে প্রচণ্ড গরম, এখন সকাল থেকে তো রোদ দিয়েছিল, এখন দেখছি মেঘলা করে আছে। তো যাই হোক, এরকম একটা গরমের
সকালে ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়, এটা খেলে সারাদিন পেটেও থাকে এবং খুব শরীরের জন্য উপকারী। তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও আসবো আমি আর আবারও একটা চ্যানেল নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, জয় শ্রীকৃষ্ণ।